नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রেস্টুরেন্টের মতো করে মটর পনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই রেসিপিটা বানাবো আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেইগুলো দেখে নিন। দেখুন এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা, এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি, লবণ, দেখুন ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, টক দই, টমেটো কুচি, সরিষার তেল। আর গুঁড়ো মশলা নিয়েছি এখানে ধনে গুঁড়ো, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা উনুনটা চলে গেছে, আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলাটা শুকনো কড়াই ভেজে নেব। দেখুন গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই দিয়ে দেব সরিষার তেল, দেখুন আমি পনিরটার মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। পনিরটা এবার আমি ভেজে নেব। পনিরটা এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা তুলে নেব। কড়াই যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা পনিরটা ভাজার পরে এখানে দেখুন হাত ছোঁয়া গরম জল নিয়েছি, এই গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দেব, তাতে পনিরটা আরও সুন্দর সফট হয়ে যাবে। এইভাবে গরম জলের মধ্যে দিয়ে রেখে দেব। দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটাও একটু ভেজে নেব। দেখুন আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, অল্প একটু লবণ দিয়ে দেব, চাপা দিয়ে দেবো তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা এবার এটা আমি শিলেতে বেটে নেব। প্রথমে আমি ভেজে রাখা গোটা মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি এই মশলাটা বেটে নেব। দেখুন আমি তো শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি উনুনে কড়া বসিয়ে দেব, দিয়ে দেবো সরিষার তেল, তেলটা একটু গরম করে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে মশলাটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। উনুনের আঁচটা একবারে কম রাখতে হবে, কম রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা আমি চাপা দিয়ে কষাবো। দেখুন বন্ধুরা 2 মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন চাপা দিয়ে কষালে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আমি আবারও 2 মিনিট চাপা দিয়ে দেব। আবার 2 মিনিট হয়ে গেছে, আবার দেখে নেব। দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু কষানোর পর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মটরশুঁটিটা আমি মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পনির। পনিরটা জল থেকে ছেঁকে আমি দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা পনিরটা দেওয়ার পর মশলার সাথে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা মটর পনিরটা হয়ে গেছে। দেখুন মটর পনিরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব এই চামচে 3 চামচ টক দই, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আবার আমি 1 মিনিট চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা মটর পনিরটা হয়ে গেছে। এবার আমি মটর পনিরটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা এখানে মটর পনিরটা পুরো রেডি। দেখুন মটর পনিরটা পুরো রেস্টুরেন্টের মতনই দেখতে হয়েছে। এই মটর পনিরটা আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারেন। এবার আমি মটর পনিরটা টেস্ট করে আপনাদেরকে বলছি মটর পনিরটা কেমন হয়েছে। তো বন্ধুরা পনিরটা খুব সুন্দর সফট হয়েছে, আর গ্রেভিটা তো খুব সুন্দর স্বাদ হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে মটর পনির বানিয়ে ফেলুন, দেখুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।